দর্শক, সৌদি আরবের এমন এক স্থানে আপনাদেরকে আজকে নিয়ে আসছি যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এই ভিডিও দেখলে আপনারা বলবেন যে সৌদি আরবে এরকম জায়গা এর আগে কখনো দেখিনি। শত বছরের পুরনো বাড়িঘর আর শত বছরের পুরনো সেই সৌদি আরবের লোকেরা কিভাবে জীবন যাপন করত, কিভাবে বাড়িঘরগুলো করত, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, কারণ আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ এই ভিডিওর মাধ্যমে এমন কিছু দৃশ্য আপনারা দেখতে পাবেন যা দেখলে প্রায় শত শত বছর আগের সেই পুরনো কথাগুলো আপনাদেরকে মনে করিয়ে দিবে। চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সৌদি আরবের এক শান্ত গ্রামে। আর সেই গ্রামের পথে যেতে দেখুন রয়েছে দুই পাশে সেই খেজুরের বাগান, সারি সারি খেজুরের বাগান রয়েছে কত সুন্দর, লাইন বাই লাইন, এবং মাঝখান দিয়ে রয়েছে সেই অসাধারণ সৌদি আরবের সেই রাস্তা। আসলেই মনোমুগ্ধকর, এই দৃশ্যগুলো দেখলে খুবই ভালো লাগে। এই রাস্তা দিয়ে চলতে চলতে যেন মনে হয় ইতিহাসের পাতার ভেতর দিয়ে যাচ্ছি। এক পাশে সবুজ খেজুর বাগান, অন্য পাশে শুকনো পাহাড়ি মরুভূমি, প্রাকৃতিক এক অপূর্ব মিলন। এবং রয়েছে দেখুন কত বড় বড় সেই পাহাড়গুলো। বন্ধুরা দেখুন, এখানে সেই 100 বছর আগের পুরনো স্মৃতিগুলো ধরে রেখেছে সৌদি আরবের লোকেরা। আজ থেকে শত বছর আগের সৌদি আরবের সেই লোকেরা কিভাবে জীবন যাপন করত তা এই বাড়িঘরগুলো দেখলে বোঝা যায়। কারণ সৌদি আরবের লোকেরা সেই কালচারগুলো এখনো ধরে রেখেছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যে বাড়ির ভিতরে প্রবেশ করেছি এবং যে বাড়িটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন সালমান ফার্সি। ওনার বসস্থান এখানে ছিল সেই বাড়ি। আর এই বাড়িতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা যাওয়া করতেন অনেক সময়। এখানে দেখতে পাচ্ছেন, এখানে অনেক সময় মিটিং করত। এটি কিন্তু অনেক পুরনো সেই বাড়ি, রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সেই যুগের বাড়ি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তাবুকের যুদ্ধে গিয়েছিলেন, সেখান থেকে আসার সময় এই বাড়িতে, এটি হচ্ছে সেই সালমান ফার্সির বাড়ি। এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিয়েছিলেন। এই বাড়িতেই, এটি হচ্ছে সেই সালমান ফার্সির বাড়ি। দেখুন সেই পুরানো জামানার সেই কাঁসার প্লেটগুলো দেখেন, এখানে সেই ছাদের সাথে লটকিয়ে রেখেছে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ছাদের সাথে সেই পুরনো জামানার যে থালি বাটি যেগুলো ছিল, আসবাবপত্র, সেগুলো ছাদের সাথে আটকিয়ে রেখে দিয়েছে উপরে। দর্শক চলুন আমরা সামনে আরো এগিয়ে যাই এবং এর ভিতরের গলিগুলো ঘুরে ঘুরে দেখি। এই যে একটি গলি দেখতে পাচ্ছেন, এখান দিয়েই সামনে এগিয়ে গেলে দেখা যাবে সেই বাহিরের দৃশ্যগুলো। এখানে দেখুন, এখানে অন্য আর একটা গলি রয়েছে। এই পাশ দিয়ে গেলেও বাহিরের দৃশ্যগুলো দেখা যাবে। আর এখানে পাশে রয়েছে দেখুন সিঁড়ি। হয়তো বলতে পারেন পুরনো যুগের সেই, আজ থেকে প্রায় 1400 বছর আগের সেই যুগের বাড়ি এখনো এইভাবে কিভাবে টিকে আছে। এটি আল্লাহর একটি অশেষ রহমত। এখান থেকে দেখুন সেই দৃশ্য, পাহাড়ি দৃশ্যগুলো কত সুন্দর লাগছে, কত বড় বড় পাহাড়। আর ওই পাশে দেখতে পাচ্ছেন দেখুন খেজুরের বাগান। এখান থেকে খেজুরগুলো বিভিন্ন জায়গাতে যায়। এখানে দেখুন বিশাল বড় বড় খেজুরের বাগান রয়েছে পাশে, এবং রয়েছে রাস্তা। আর এটি হচ্ছে পুরনো শহর। এখানে মানুষেরা আগে বসবাস করত, বর্তমানে এখানে মানুষ এখন আর বসবাস করে না। এখান থেকে দেখুন সেই পাহাড়ি দৃশ্যগুলো কত সুন্দর লাগে। চতুর্পাশে পাহাড়, বিশাল বড় বড় পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন, এবং মাঝখানে যে নিচু
জমিটা আছে, নিচু জায়গা আছে, সেখানে রয়েছে বিশাল বড় বড় খেজুরের বাগান। এখানে দেখুন মানুষজন আগে এখানে বসবাস করত, এখন এখান থেকে সে সরিয়েও যে সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন শহর গড়ে উঠেছে। এখানে আর মানুষ বসবাস করে না। ওই নতুন শহরের ভিতরে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন সেখানে মানুষ বসবাস করে, এই স্থান থেকে সেখানে চলে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই পুরনো জমানার যে মাটির ঘরগুলো এখনো অক্ষত রয়েছে। দেখেন বন্ধুরা, এখানে দেখুন কফি শপ রয়েছে, সেই মাটি দিয়ে গড়া। আর এখান থেকে সামনের ভিউগুলো আরো দেখতে অনেক সুন্দর লাগে যখন সেই রোদের আলোগুলো পাহাড়ের গায়ে লাগে, দেখতে আরো সুন্দর লাগে। আর এখানকার দৃশ্যগুলো আসলেই মনোমুগ্ধকর। দেখুন শত বছরের পুরনো সৌদি আরবের সেই কালচারগুলো এখনো তারা ধরে রেখেছে। কিভাবে তারা বাড়িঘর করে থাকতো প্রায় শত বছর আগে, কিভাবে বাড়িঘরগুলো তারা করে থাকতো, সেই বাড়িঘরের দৃশ্যগুলো এখনো দেখা যাচ্ছে।